তো এই কারণে আল্লাহ তাআলাকে দুনিয়াতে যারা ভয় পায় বলে কি গুনাহ করো না কেন, আমার ভিতরে আল্লাহ তাআলার ভয়, এই কারণে গুনাহ করি না। কি বিপর্দায় চলো না কেন, আল্লাহ তাআলার ভয়, এই কারণে বিপর্দায় চলি না। ঘুষ খাও না কেন, আল্লাহ তাআলার ভয়, এই কারণে ঘুষ খাই না। জেনা ব্যভিচারী করো না কেন, আল্লাহ তাআলার ভয়, এই কারণে আমি জেনা ব্যভিচারী করি না। বেপরদা মহিলার দিকে তাকাও না কেন, আল্লাহ তাআলার ভয়, এই কারণে তাকাই না। সকালে শীতের রাত্র কম্বল মুড়ি দিয়ে ঘুমায়ে সকালবেলা ফজরের আজান দিয়ে কম্বলটাকে লাথি মেরে দিয়ে ফজরের নামাজে চলে যাওয়া কেন, আল্লাহ তাআলাকে ভয় পাই না। তো এই কারণে আমাদেরকে দুনিয়াতে ভয় পেতে হবে। যদি আমরা দুনিয়াতে ভয় পাই তো যখন মৃত্যু আমাদের কাছে চলে আসবে, মালাকুল মাউত আমাদের কাছে চলে আসবে, তখনই যখন মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা যখন আমাদের জান কবজ করবে, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলবেন যে সাবধান, তাকে জান আগে থেকে কবজ করো না, কারণ সে আমার বান্দা, সে আমাকে দুনিয়াতে ভয় পায়। তো এই কারণে সে একক সাধনা করে দুনিয়াতে কোন জান্নাত সে কামাই করেছে, ওই জান্নাত তাকে না দেখায় তাকে জান কবজ করো না। অর্থাৎ মুমিনের জান কবজের পূর্বে মুমিনকে তার জান্নাত দেখানো হবে। মুমিন যে একক সাধনা করে কোন জান্নাত সে কামাই করেছে, এই জান্নাত তাকে দেখানো হবে। তো এই কারণে ফেরেশতা যখন মালাকুল মাউত যখন বান্দার জান কবজ করতে আসবে, তখন আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন যে ওই বান্দার জান কবজ করো না, কারণ সে একক সাধনা করে কোন জান্নাত কামাই করেছে, ওই জান্নাত না দেখে তার জান কবজ করো না। সে দোকান বন্ধ করে জোহরের নামাজের সময় দোকান বন্ধ করে মসজিদে যায়, তাকে জিজ্ঞাসা করা হলো যে মসজিদে যাও কেন? দোকান বন্ধ করে, এখন তো ব্যবসা ভালো হবে, এখন তো বেচা কিনা ভালো হবে। তো ওই লোকটি বলে যে আল্লাহ তাআলার ভয়ে আমি দোকানে যাই, আল্লাহ তাআলার ভয় আমার ভিতরে, এই কারণে আমি দোকান বন্ধ করে নামাজে চলে যাই। কেন যাও? আল্লাহ তাআলার ভয়ে যাই। কলেজে মাথায় টুপি, তার সাথীরা তাকে নিয়ে টিটকারি করে যে টুপি মাথায় কেন, সে সাথীদের কথায় পরোয়া না করে সে মাথায় টুপি দিয়ে কলেজ করে। সে সাথীদের কথা পরোয়া না করে সে মুখে দাঁড়িয়ে রাখে, মুখে দাঁড়িয়ে রাখার পরে তার পরিবার থেকে তাকে বলে তোকে তো এখনো দাঁড়িয়ে রাখার সময় হয় নাই, তুই দাঁড়িয়ে রাখিস কেন? বলে আল্লাহ তাআলার ভয়ে। লম্বা জামা গায়ে কেন? তোর তো এখন প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ানোর সময়, তুই এখন লম্বা জামা পরে মাথায় টুপি পরে ঘুরো কেন? বলে আল্লাহ তাআলার ভয়ে। এই কারণে আল্লাহ তাআলা বলে একক সাধনা, কোন সাধনা করে সে জান্নাত কামাই করেছে, কি জান্নাত কামাই করেছে, ওই জান্নাতটা না দেখায় ফেরেশতা তুমি তাকে জান কবজ করো না। মদ, তার বন্ধুরা মদ খাইতে গিয়েছে, তাকেও ডাকছে কিন্তু সে যায় নাই, কারণ তার ভিতরে আল্লাহ তাআলার ভয় রয়েছে। তার বন্ধুরা জুয়া খেলতে গিয়েছে, তাকে ডেকেছে কিন্তু সে যায় নাই, কারণ তার ভিতরে আল্লাহ তাআলার ভয় রয়েছে। তাকে গান বাদ্যতে তাকে নিয়ে যাওয়া হয় নাই, সে আল্লাহ তাআলার ভয়ে সেখানে যায় নাই। তার বন্ধুরা যখন মদের নেশায়, তার বন্ধুরা গান বাদ্যতে লিপ্ত, সে তখন কোরআন তেলাওয়াতে লিপ্ত। তেমন সাধনা, একক সাধনা করে কোন জান্নাত কামাই করেছে, ফেরেশতারা ওই জান্নাত না দেখায় তাকে কবরে দিও না, তার জান কবজ করো না। সে সুদ খাইতে পারে কিন্তু খায় নাই, তার ঘরে অভাবের যন্ত্রণায়, তার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় টাটা শব্দ করছে, কিন্তু সে এক ফোঁটা হারাম, এক ফোঁটা সুদ সে নেয় নাই। তার পরিবারে অনেক অভাব কিন্তু সে লোন উঠায় নাই, হারাম সে টাকা ভক্ষণ করে নাই, হারাম টাকা সে অনুসরণ করে নাই। তো সে এই কষ্ট সাধন করে, একক সাধনা করে সে কোন জান্নাত কামাই করেছে, ওই জান্নাত না দেখায় ফেরেশতারা তার জান কবজ করো না। রোজা রাখো কেন? সারাদিন না খেয়ে এক ফোঁটা পানি খাও নাই, কেন এত কষ্ট করো? আল্লাহ তাআলার ভয়ে। পানির ভিতরে একাকী নির্জনে এক লুকমা খানাও খাও নাই, একটা ফোঁটা পানি পান করো নাই, কেন? বলে আল্লাহ তাআলার ভয়ে। তো এই যে আমার ভয় তার ভিতরে দুনিয়াতে কাজ করেছে, তো এই ভয় নিয়ে সে এই সাধনা করে কি জান্নাত কামাই করেছে, ওই জান্নাতটা না দেখায় ফেরেশতারা তার জান কবজ করো না। ও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তার জান্নাতের সুসংবাদ দাও, আর তাকে বলো আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হে মুমিন,
তুমি সুসংবাদ নাও, তোমার জন্য জান্নাত বরাদ্দ রয়েছে। ওয়ালা তাখাফু, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই।